দেখো রৌদ্রটা দেখো তোমাদেরকে, দাঁড়াও ফোনের রৌদ্র দেখো, এত সুন্দর রৌদ্র। এই যে ফ্রুট বোল পাগলি বানিয়ে দিয়েছে, পাউডার দিয়ে সাজাচ্ছে আমাকে। আসবি না? আয় না। এখন ধোবো ঠাকুরের বাসন কলতলায়। যতই ভাবি সকাল সকাল উঠবো, কিন্তু এই শনিবার আর রোববারটা যাওয়ার পরেই সোমবার যখনই আসে তখনই আমার লেট হয়েই যায়, আমার সকালে উঠতে দেরি হয়ে যায়। কি তাড়াহুড়ো করে স্কুলে পৌঁছিয়ে এখন স্কুল থেকে ফেরার পথে মুড়ি কিনতে আসলাম, মুড়ি কিনে চিড়ের লাড্ডু দেখে লুভ লেগে গেল। ওই ফলটা একটা, ওইটা আর ওই দিকের ওইটা অরেঞ্জ কালারের। তো লাস্ট স্যাটারডে তোমরা দেখেছোই যে আমি রামফল আর সীতাফল দেখেছিলাম, কিন্তু কিনতে আর পারিনি। তো আজকে বরের সাথে যখন এসেছি আমি বললাম যে চলো এসেছি যখন তো একটু রামফল আর সীতাফল নিয়ে যাই। আর সত্যি আজকে ফার্স্ট টাইম রামফল আর সীতাফল নিয়েছি। এটা হচ্ছে সীতাফল আর এটা হচ্ছে রামফল। রামফলটা ধরো কুলবড়ই টাইপের, আর সীতাফল পুরোপুরি আতাফল থেকেও মিষ্টি, মানে ভীষণ ভালো লেগেছে দুটোই ফল, মানে খুবই টেস্টি। আমি আবার ট্রাই করবো, তোমরাও ট্রাই করে দেখবে, ভীষণ ভালো। ঘরে ফিরে খুব তাড়াহুড়ো থাকে। আজকে তো এমন তাড়াহুড়ো হলো যে সকালে তো কিছু বানিয়েই যায়নি, আর এসেও জাস্ট হাত মুখ ধুয়ে জাস্ট ব্রেকফাস্ট করলাম, আর ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, ফ্রেশও হতে পারিনি। আমার বরের জন্য রান্নার রেডি করতে হলো, মানে ওর ব্রেকফাস্টের জন্য, কারণ 11:30 বেজে যাচ্ছে, ওকে তো আর ভুকা রাখতে পারবো না। তো তাই রান্নাবান্না করছি। হ্যাঁ, শাশুড়ি মা থাকতো তো রুটি বা কিছু হয়ে মানে খাওয়া হয়ে যেত ওর, কিন্তু যেহেতু শাশুড়ি মা ঘরে নেই, উনি আমার ননদের ঘরে গেছে, তো আর রুটি ও খাবে না, রুটি খেলেই তো ভাত খেয়ে নেয়, তোমরা তো জানো। তো 1 ঘন্টা পরে ওর ভাত লাগে। ছোটো যা রান্না করেছে, কিন্তু ও সিদ্ধ ভাত করেছে, তাও আবার কুকারে, কিন্তু আমার বর কুকারের ভাত সিদ্ধ ভাত একদমই খেতে চায় না, তাই আমাকেই রান্না করতে হয়। তাই আজকে তাড়াহুড়ো করে স্কুল থেকে এসেই ফ্রেশ না হয়ে, মানে স্নান না করে এমনি হাতটা ধুয়েছি, এটা না হাত পা ধুয়ে তারপর রান্না বসিয়েছি। আর এদিকে বর নিয়ে চলে এসছে কই মাছ। আমার ইচ্ছে ছিল তেল কই বানানোর, কিন্তু বরের আবদার, ওর ইচ্ছে হলো ফুলকপি দিয়ে, আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল খাবে। এই যে আলু ফুলকপি মটরশুঁটি ধনেপাতা দিয়ে ঝোল, আমার এই বাড়িতে তো ধনেপাতা দিয়ে ঝোল হয়, আর আমার বাবার বাড়িতে গরম মশলা দিয়ে আলু ফুলকপির ঝোল হয়। তোমরা কোনটা খাও আমাকে বলবে, ধনেপাতা দিয়ে না গরম মশলা দিয়ে? এই বাসনগুলো এখন ধোবো, ঠাকুরের বাসন কলতলায়। ঠাকুরের বাসনগুলো মাজতে মাজতে একটা কথা মনে পড়লো যে এত তাড়াহুড়ো করে করছি তো সব কাজগুলো কমপ্লিটও হচ্ছে, কিন্তু আগামী যখন দিনগুলো যখন আসবে আমি পারবো কি না পারবো একটু ভয়ও আছে, জানি না কি হবে। সম্রাট যত বড় হচ্ছে তত দিন যাচ্ছে তত আমার চিন্তা আরও বেড়ে উঠছে, কী যে হবে ভগবানই জানে। আজকে এত লেট হয়েছে, যখন স্কুলে যাব তখন পুরো ফর্মাল স্কুল হতো, তো সম্রাট আজকে ঢুকতেই পারতো না, যেহেতু ও প্রি স্কুলে পড়ে, প্লে গ্রুপে পড়ে, তো তবুও ওকে ঢুকতে দিয়েছে। কিন্তু আগামী দিনে কি হবে, সব কিছু ম্যানেজ করতে পারবো কি না এটা নিয়ে একটু কনফিউজ আছি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়িতে 1টা। তো ব্লগ তো অনেক আগে থেকে স্টার্ট করে দিয়েছি, জাস্ট এখন তোমাদের সাথে কথা বলছি। পুজো দেওয়া শেষ, এখন গিয়ে টাইম পেলাম, সারা দিনে এখন টাইম পেয়েছি, 1টার সময় পুজো দিয়েছি। আজকে পুরো ঘরে কেউ নেই, মানে কেউ নেই বলতে
বড় কাজে চলে গেছে, চুলবুলি ওরাও নেই, শাশুড়ি মাও গেছেন ননদের ঘরে, তো জাল ওরাও গেছে, সবাই কেউ নেই, পুরো ঘর ফাঁকা। আর কিসেও গেছে ওর বাবার সাথে, সম্রাটও গেছে বাবার সাথে, আর রিদ্ধি স্কুলে, তো ঘরে কেউ নেই, তাই কথা বলছি। আর আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ঠান্ডা কেমন পড়লো তোমাদের সাইডে আমাকে বলবে, তোমাদের জায়গায়। আমাদের এখানে তো এখনও ঠান্ডা তেমন পড়েনি, মানে এটলিস্ট আমার রুমে, তোমরা তো জানো আমার রুমটা উপরে, আর প্লাস পুরো রৌদ্রটা ঢুকে, তো রৌদ্রুর জন্য মানে এত ঠান্ডা পড়ে না। যেমনভাবে ঠান্ডা আমার বাবার বাড়িতে পড়ে তেমন ঠান্ডা পড়ে না এখানে, তো তেমন সোয়েটার পরতেও লাগে না। এখন স্নান টান করে এসেছি, কিন্তু সিঁদুর পরা হয়নি, এখন সিঁদুর পরবো। আর পুজো দেওয়া হয়ে গেছে, আর তারপর খাবো ভাত। আজকে একটু লেট হয়েছে, কিন্তু তেমন রান্নাবান্না করিনি, তবুও লেট করেছে একটু, মানে কি বাইরের কাজ করলাম, আর জিম গেলাম, আজকে তো সোমবার, আর লেটে উঠেছি। অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে তেমন ভোরবেলা উঠতে পারিনি, তবুও ঠিক টাইমেই উঠেছি, উঠে মানে সম্রাটকে নিয়ে পৌঁছে গেছি, আর তারপরে এখন আসলাম। চুলটাকে খুলি, এখন চুলটা ভিজা, এখন খুলি শুকাই, তারপর কথা বলছি। আজকে পুজো দিয়ে তো দিয়েছি, কিন্তু আজকে ফুল ছাড়াই গোপাল ঠাকুরকে পুজো দিলাম। আর আজকেও একটা ইয়েলো কালারের ভেলভেটের ড্রেস পরিয়েছি, জামা পরিয়েছি গোপাল ঠাকুরকে। পুজো শেষ। এটা আমি এনে রেখেছিলাম, এই যে তোমাদেরকে বলেছিলাম, এই দেখো এখন পুরো ফ্রিজ খালি। এই যে এই ফ্রিজটার কথা অনেকেই বলেছো, অনেকেই দাম বলেছো, তো 11 to 12K এর মধ্যে এইটা পড়েছে, 11-12 মধ্যে। পুরো এক্স্যাক্ট দামটা আমি ঠিক জানি না, বর নিয়ে এসেছিলো, মানে আমিও গেছিলাম কিন্তু খেয়াল করিনি। তো এই যে ফ্রিজটা, কোথায় গেছিলি? আচ্ছা, ভাত খাবি না? ভাত খাবি না কেন? কেন কেন খাবি না? কেন খাবি না বলেছি? আজকে মানডে, সোমবার শুক্রবারে ওর স্কুলে ডায়েরি নিয়ে চলে যায়, তো এখন দেখি ওর কি দিয়েছে আজকে। এই যে তারা এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ভেজিটেবলস। এগুলোকে এখন পড়াতে হবে, মানে বিকেলে পড়াবো। শোনা, কি হয়েছে? আসবি না? আয় না। হ্যাঁ আসো, হয়তো চুলগুলিও বসে গেছে। ভাত দিয়েছি তো আসছো না, কি হয়েছে তোর? আসবি না? আয় না। পাগলি বানিয়ে দিয়েছে, পাউডার দিয়ে সাজাচ্ছে আমাকে। এই সন্ধ্যা সম্রাট আমাকে ভূত করে বানিয়ে দিয়েছে। এই যে পাউডার দিয়ে, একবারে মানে 4-5 দিনের পাউডার আমার মুখে মেখে দিয়েছে। পাগল করে দিয়েছে সম্রাট। এই যে
কি করলি এটা? হ্যাঁ কি অবস্থা। সম্রাটের এত দুষ্টুমি দেখার পর চলে আসলাম আবার রান্নাঘরে। এসেই দেখি বর নিয়ে চলে এসছে আমার মশলাপাতি যা যা লাগে। এইসব মশলাপাতি আমি বলেছিলাম সকালে যে নিয়ে আসতে, তো এখন নিয়ে এসে গোটা জিরে, তারপর জিরের গুঁড়ো দেখো এখন শেষ হয়ে গেছে, তো নিয়ে চলে এসছে গোলমরিচ ও শেষ হয়ে গেছে, আমার গুঁড়ো করতে হবে মিক্সার গ্রাইন্ডারে। আর কাসুরি মেথি বলেছিলাম আনতে, তো কাসুরি মেথিও নিয়ে চলে এসছে। তো এগুলোকে সব ঠিক করে রাখবো। আর তারপরেই একটু খিদে পেয়ে গেছিলো। তো বিকেল টাইমে তোমরা তো জানো আমার ভাত খাওয়ার পরে একটা খিদে লাগে, হয়তো আমি দই খাই আর না হয় আমি একটা ফল খাই। তো আজকে ভাবলাম একটু পেয়ারা মাখা খাই, একটু অ্যাপেল আর পেয়ারা দুটোকে মিক্স করে আমি একটা ফ্রুট চাট বানালাম। এই যে ফ্রুট বোল। বিকেল বাজে 3টে আর এই দেখো রৌদ্রটা দেখো তোমাদেরকে, দাঁড়াও ফোনের রৌদ্র দেখো, এত সুন্দর রৌদ্র। এই দেখো সুন্দর রৌদ্র দিচ্ছে, কিন্তু এখন একটু ঠান্ডা পড়েছে যে বোঝা যাচ্ছে, কারণ রৌদ্রের মধ্যে ভালো লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রৌদ্রের মধ্যে ভালো লাগছে। বেলা বাড়ির যখন সবাই ঘুমে থাকে আমি এইগুলো করি, হয়তো নিজের কাজ করি না হলে এই যে রান্নাঘরের কাজগুলো করি। এখন বাড়ির সবাই ঘুমে, শুধুমাত্র আমি আর আমার ছেলে মানে সম্রাট জাগা। ও ঘুমায়নি আর আমি তো ঘুমাই না, হয়তো শুয়ে থাকি নাহলে কোনো একটা কাজ করতে থাকি, ঘরের কাজ হোক নিজের কাজ হোক কিছু একটা তো করতেই থাকবো। মানে মোট কথা আমি ঘুমাবো না দুপুরবেলা, আমার কোনো দিনেরই হ্যাবিট নেই, আমার একদম ভালোই লাগে না। কারণ স্কুল লাইফ গেল, কলেজ লাইফ গেল, ঘুমের কখনো টাইমই পাইনি যে এখন এই বয়সে এসে ঘুমাবো। আর দুদিন পর আমার যদি হ্যাবিটটা হয়ে যায়, তো দুদিন পর সম্রাট যখন টিউশন যাবে তখন আমার খুব হালত টাইট হয়ে যাবে। তাই আমি একদমই ঘুমাই না, কখনোই হ্যাবিটটা করিনি। হয়তো আমি একটু শুয়ে থাকবো, 5-10 মিনিট রেস্ট করবো, তো ঘুমাবো না একদম। কখনো রেয়ার হয়, মানে একদম টায়ার্ড হয়ে যায় যদি, শরীর যদি ভীষণই খারাপ হয় তাহলেই ঘুমাবো, আদারওয়াইজ আমি ঘুমাবো না। এখন ভাত বসিয়ে দিয়েছি কারণ বর আসবে, তো ওর দুপুরের খাওয়া বাকি রয়েছে, তো ও ভাত খাবে, তার জন্য গরম ভাতটা বসিয়ে দিলাম। তরকারি ঠান্ডা খাওয়া যায় কিন্তু ভাতটা তো গরম লাগে, অ্যাটলিস্ট আমি তো মনে করি, সবার না, সবার ক্ষেত্রে হয় না। যেমন আমার বোন শানু, ও একদমই গরম ভাত খায় না, ও ঠান্ডা ভাত খেতে ভালোবাসে। ওকে যে কোনো টাইমে দিয়ে দাও ও ঠান্ডা ভাত খাবে। আর আমি ঠিক তার উল্টো, অপোজিট ক্যারেক্টার, আমার গরম ভাত লাগে এনি টাইম। গরম ভাত নিয়ে একটা কাহিনী আছে এই বাড়িতে আসার পর, এটা অন্য একটা কোনোদিন বলবো, তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন যাই, ভাতটা দেখে নিই কী হচ্ছে। কি করছিস? দেখো দেখো সম্রাটের কাণ্ড, এখন বাজে 4টে, এখন ওরা খেলছে, সবাই ঘুমে, আর এই যে খেলছে, সারা দিন খেলতে থাকে। এদিকে বাড়ির সবাই ঘুমে, আমি আর সম্রাট নিচে নেমে এসেছি উঠোনে একটু হাঁটবো। বাবার বাড়িতে তো উঠোনে হাঁটি, খেলি আমরা এখনও। সম্রাট গেলে দেখো তোমরা দৌড়াদৌড়ি করে, আমি শানু সবাই মিলে আমরা উঠোনে একটা আড্ডা হয়। শ্বশুর বাড়িতে তো তেমন হয় না, তো আজকে ভাবলাম চল তুই আর আমি যাই নিচে গিয়ে ধরো ইভিনিং ওয়াক করি। তো আজকের এই ব্লগটা ইভিনিং ওয়াক করেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।